বাচ্চারার ফার্মের কাছে যে পৌরসভার ভ্যাট রয়েছে, যাকে বর্ধমানবাসী ভাগার বলে চেনে, সেই ভ্যাটে বিধ্বংসীভাবে আগুন লেগে যায় এবং চারিদিকে বিষাক্ত ধোঁয়ায় ভরে যায়। ওই এলাকার সমস্ত এলাকাবাসী ওই বিষাক্ত ধোঁয়ায় আতঙ্কিত হয়ে যান এবং জানান এই বিষাক্ত ধোঁয়ায় প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে এবং রাত্রে তারা ঠিকমতো নিঃশ্বাস নিতে না পারায় ঘুমোতে পারছেন না, শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়ছে। বারবার পৌরসভার আধিকারিকদের ফোন করার পরেও কোনো সুরাহা মেলেনি। শেষমেশ এই পঞ্চায়েত এলাকার সদস্যের সহযোগিতায় আগামীকাল একটি ফায়ার ব্রিগেডের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়, কিন্তু আজ আরও বেশি বিধ্বংসী হয়ে যায় আগুন। সকাল থেকে পৌরসভার চেয়ারম্যানকে ফোন করলে চেয়ারম্যান বলেন 1 ঘন্টা পরে পাঠাচ্ছি, কিন্তু দুপুর 3টে বেজে যাওয়ার পরেও কোনো ফায়ার ব্রিগেডের গাড়ি আসেনি এবং আগুন নেভায়নি। আমাদের খবর দেখে এবং আমরা ফোন করলে চেয়ারম্যান তৎক্ষণাৎ একটি ফায়ার ব্রিগেডের গাড়ি পাঠিয়ে দেন। কিছুক্ষণ পরে সেই স্থানে কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার আসেন এবং বর্ধমানের ডিএমও এসডিও নর্থকে ফোন করেন। তারপরে কিছুটা হলেও সুরাহা পাওয়া যায়। আসুন শুনে নেব সাংবাদিকদের মুখোমুখি হয়ে এলাকাবাসী কি জানালেন। যে বাচ্চাটির প্রচন্ড আকারে শ্বাসকষ্ট হচ্ছিল, সেই বাচ্চার মা কি জানালেন। এত বেশি পরিমাণে এখানে ধোঁয়া উঠছে, ধোঁয়াতে পুরো চারিদিক মানে কালো হয়ে রয়েছে, নিঃশ্বাসে আমাদের কষ্ট হচ্ছে, আমাদের বড়দের চোখে জ্বালা করছে, চোখ দিয়ে জল আসছে। বাচ্চা কালকে মানে ঘুম পাড়াতে পারছি না, কেঁদেই চলেছে এইরকম ভাবে ঘুম মানে অনেক রাতের পরে তখন আমরা ওকে ঘুম। আসুন শুনে নেব রায়ান 1 নম্বর পঞ্চায়েতের সদস্য আমাদের মুখোমুখি হয়ে কি জানালেন। এখানে যে পৌরসভা যে ভ্যাটটা আছে, ভ্যাটটা মানে এই গরম শুরু হলো, এরপর নিত্যদিনের মানে 3 দিন ধরে জ্বলছে, ঠিক আছে, কারো কোনো গুরুত্ব নেই। এই এলাকার মানুষ মানে সবাই ফোন করছে, শ্বাসকষ্ট হচ্ছে, ঠিক আছে। এসে কালকে ফায়ার ব্রিগেডে একটা গাড়ি এসেছিলো, ঠিক আছে, একটু মানে কোনো রকমের জল ছিটিয়ে চলে গেছে। তারপরে যে গোটা বাড়াতে আজকে ফোন করা হলো, বলছে ওইটা পৌরসভা থেকে ব্যবস্থা নিতে হবে, আমাদের কোনো গাড়ি যাবে না। মানে বাচ্চা বুড়ো সবারই শ্বাসকষ্ট হচ্ছে। আপনারা তো এতক্ষণ ধরে আছেন, আপনাদের নিশ্চয়ই শ্বাসকষ্ট হচ্ছে, নিঃশ্বাস নেওয়া যাচ্ছে না, ঠিক আছে। আমার নাম নুপুর কুমার সরকার, আমি এখানকার রায়ন 1-এর পঞ্চায়েত সদস্য। শেষমেশ সাংবাদিকদের মুখোমুখি হয়ে গৌরব সমাদ্দার কি জানালেন আসুন শুনে নেব। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট। এই রাস্তা থেকে মাননীয় মুখ্যমন্ত্রী উনি মাটি উৎসব করতে যান এই রাস্তার উপর থেকে। সেই মাটি উৎসব পশ্চিমবঙ্গের মধ্যে নাকি একটা অন্যতম উৎসব। সেখানে নেতা, মন্ত্রী, সন্ত্রী, বিধায়ক, সাংসদ সবাই এই রাস্তা দিয়ে যায়, কারোর কিন্তু এইদিকে চোখ পড়ে না। তার কারণ হচ্ছে এইদিকে চোখ পড়লেই বিভিন্ন কিছু পর্দা ফাঁস হয়ে যাবে। তাই আজকে দেখুন এই যে লোকগুলো বসবাস করে, এই লোকগুলো কিভাবে আজকে বাস করছে। আজকে এখানে আগুন লেগে গেছে, গতকাল রাত থেকে এইখানে আগুন জ্বলছে, তার কোনো প্রতিকার এখন অবধি অপদার্থ বর্ধমান পৌরসভা করে উঠতে পারেনি। 3 দিন ধরে আগুন লেগেছে বলছে আপনি। আগুনটা বর্ধমান পৌরসভায় যদি আজকে লাগতো মনে হয় তাদের হয়তো ঘুমটা ভাঙ। আমি বর্ধমান পৌরসভার একজন আধিকারিককে কল করলাম, উনি বললেন আমরা ফায়ার ব্রিগেডকে জানিয়েছি, চেয়ারম্যান আজকে কোথায়? চেয়ারম্যান আজকে এইখানে নাই কেন? এইখানে এইটা তার এখতিয়ারের মধ্যে বন্ধ করে দেবো তাহলে সব। তাহলে আজকে আমরা এক কাজ করুন, আমি বলছি পাবলিককে ডাকুন, এই রাস্তাটা ব্লক করে দিন। যদি আশপাশের লোকজন যখন এইখানে মানুষ মারা যাবে, এই যে পয়জনাস গ্যাস বাস করছে, দেখুন আওয়াজ হচ্ছে, বাস এখনো ফ্লেম জ্বলছে এখানে, যে কোনো সময় এই দেখুন আগুন জ্বলছে, দেখুন আগুন জ্বলছে, দেখুন এই দেখুন আগুন লাগলো আবার, এই দেখুন আগুন লেগেছে আবার। কন্টিনিউ এইখান থেকে যদি বড় একটা আকার ধারণ করে, তো এর দায় কিন্তু বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে নিতে হবে। বর্ধমান পৌরসভার চেয়ারম্যানকে কিন্তু এই দায়ভার নিতে হবে। তা আজকে আগুন লেগেছে, না ফায়ার ব্রিগেড আছে, না বর্ধমান পৌরসভার কোনো রকম অনুরূপ প্রতিকার করার কোনো জায়গা আছে। আমি রিকোয়েস্ট করবো যারা স্থানীয় বাসী, কি অবস্থায় বাচ্চা কাচ্চারা কোথায় যাবে? এখানে যদি হার্টের কেউ কোনো রোগী থাকে, সে নিঃশ্বাস নিতে পারবে না, মারা যাবে এখানে, এই পয়জনাস গ্যাসের জন্য মারা যাবে এখানে। আর অপদার্থ পৌরসভা বসে আছে ওখানে, কখন ফায়ার ব্রিগেড আসবে।